মনোবিজ্ঞান প্রথম পত্রের যে অধ্যায়গুলো পড়লে তুমি নিশ্চিতভাবে সৃজনশীল কমন পাবা সেই অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আসো মনোবিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ মনোবিজ্ঞান পরিচিতি। প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে, শর্ট সিলেবাসে আসতো, ফুল সিলেবাসেও আসতো, এবং এইখানের ভেতরে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মনোবিজ্ঞানের যে বিভিন্ন শাখা আছে, মনোবিজ্ঞানের যে পরিধি আছে, এবং জৈব সামাজিক বিজ্ঞান হিসেবে যে মনোবিজ্ঞানের অবদান বা মনোবিজ্ঞানের যে হচ্ছে বিজ্ঞান, এই বিষয়গুলো থেকে এই টপিকগুলো হিট করে প্রশ্ন আসে, সেটা হচ্ছে প্রথম অধ্যায়। তার মানে প্রথম অধ্যায় থেকে আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা শিওর একটা কোশ্চেন পাইতেছি ফার্স্ট চ্যাপ্টার থেকে। এরপর আসো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় মনে করো যে হচ্ছে ওই কাইন্ড অফ ফার্স্টে ছিল, মিডিলে বন্ধ ছিল, এখন আবার ধরো আসছে, মানে শর্ট সিলেবাসের আমলে ছিল, এখন আবার আসছে, মানে ওই যে জামবাগের মতো, বুঝছো? ওই দেশ স্বাধীন হওয়ার আগেও ছিল, দেশ স্বাধীন হওয়ার পরেও আছে, বাট মাঝখানে কিছুদিন বন্ধ ছিল। আমার দ্বিতীয় অধ্যায়টা ওই রকম। তো দ্বিতীয় অধ্যায় থেকে যখন প্রশ্ন আসতো, ওই আগে যখন ফুল সিলেবাস ছিল তখন মোটামুটি এখান থেকে প্রশ্ন আসতো কোন কোন জায়গাগুলো হিট করে, সেটা হচ্ছে ওই যে আমাদের আচরণের ওপরে যে প্রভাব বিস্তারকারী যেসব বিষয়গুলো আছে, তারপরে নৈতিক ও অনৈতিক আচরণ, সুদ ঘুষ, এই জায়গাগুলো ধরে প্রশ্ন আসতো সেকেন্ড চ্যাপ্টার থেকে সেই সময়ে। অ্যান্ড এখনও আসবে, আশা করা যায় আমাদের ব্যাচেও আসবে তোমাদের সময়ে। তারপরে 3 নাম্বার যে অধ্যায় আছে বায়োলজিক্যাল বেসিস অফ বিহেভিয়ার, এখান থেকে যে অন্তঃকরা গ্রন্থি যে বিষয় আছে, স্নায়ুতন্ত্রের যে ধারণা আছে, এখান থেকে প্রশ্ন আসে, এবং বলা যায় শিওরলি প্রশ্ন আসে, প্রতি বছরই আসে। থার্ড চ্যাপ্টার তার মানে আমরা মার্ক করে রাখতে পারি। ফোর্থ চ্যাপ্টারে যদি আসি, ফোর্থ চ্যাপ্টারে ওই যে প্রেষণা ও আবেগ, এই চ্যাপ্টারটা এতই ভাইটাল যে ওই যে বলে না বন্দুকের গুলি মিস যাবে বাট এই চ্যাপ্টার থেকে কোশ্চেন মিস যাবে না, এটা হচ্ছে আমার চতুর্থ অধ্যায়। মোটামুটিভাবে একটা সহজ অধ্যায় এবং অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হচ্ছে আমার চতুর্থ অধ্যায়। এখান থেকে আমি মোটামুটিভাবে একটা প্রশ্ন পাবো ইনশাল্লাহ। এবং পঞ্চম অধ্যায় শিক্ষণ ও স্মৃতি, এই চ্যাপ্টারটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, যে স্মৃতি গঠনের প্রক্রিয়া বা এই ধরনের যে আলোচনাগুলো আছে শিক্ষণ এবং স্মৃতি নিয়ে, এখান থেকে প্রশ্ন আসে প্রতি বছর। ফিফথ চ্যাপ্টার প্রচণ্ড রকমের ভাইটাল একটা চ্যাপ্টার আমার ফিফথ চ্যাপ্টারটা। তারপর আসো সিক্স চ্যাপ্টার সংবেদন ও প্রত্যক্ষণ। সংবেদন ও প্রত্যক্ষণ থেকেও প্রশ্ন আসে। হ্যাঁ, তাহলে তুমি এটাও রাখতে পারো তোমার শিওর শর্টে, মানে হচ্ছে কোয়েশ্চেনগুলোতে সংবেদন ও প্রত্যক্ষণ। তারপরে আছে হচ্ছে বয়সন্ধিকালীন ও মানসিক স্বাস্থ্য নামের একটা চ্যাপ্টার আছে। আগে এখান থেকে প্রশ্ন আসতো, মানে বয়সন্ধিকালীন স্বাস্থ্য থেকে, তো মিডিলে তো বন্ধ ছিল, তো আশা করতেছি এবারও আমরা ইনশাল্লাহ পাবো এখান থেকে একটা কোয়েশ্চেন। তারপরে আসো আমরা আলোচনা করি অষ্টম অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান। পরিসংখ্যানের অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার ধারণা এবং পরিমাপসমূহ। পরিসংখ্যান মিডিলে ছিল না, বাট এখন আবার আসছে। তাহলে যদি আমরা মোটা দাগে চিন্তা করি এই জায়গাগুলো সম্পর্কে, তার মানে দেখো প্রথম চ্যাপ্টার থেকে আমি একটা শিওর শর্ট একটা সিকিউ পাইতেছি, এবং ফার্স্ট চ্যাপ্টার কিন্তু অনেক ইজি। সেকেন্ড চ্যাপ্টারও মোটামুটিভাবে সহজ, সেকেন্ড চ্যাপ্টার অতটা কঠিন না, সেকেন্ড চ্যাপ্টারও সহজ একটা চ্যাপ্টার। বাট থার্ড চ্যাপ্টার থেকেও একটা প্রশ্ন আসে, তবে বায়োলজিক্যাল বেসিস অফ বিহেভিয়ার অন্তঃকরা গ্রন্থি অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে, বাট কঠিনের কিছু নাই, তাও লাগতে পারে। তো ধরো তুমি এটা মোটামুটি স্কিপ করলা, তুমি চতুর্থ অধ্যায়ে আসো প্রেষণা ও আবেগ, অনেক সহজ একটা চ্যাপ্টার, তুমি এখান থেকে শিওরলি একটা করতে পারো। তারপরে আমার যে শিক্ষণ ও স্মৃতি, এখান থেকে আমি একটা করতে পারি, সংবেদন ও প্রত্যক্ষণ থেকে একটা করতে পারি, আর আমি পরিসংখ্যান থেকে করতে পারি। তাহলে কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা তো হয়ে গেছে, আমার 5টা সিকিউ লাগবে। তো মোটামুটি এই চ্যাপ্টারগুলো যদি খুবই ভালো করে পড়াশোনা করো, ইনশাল্লাহ তুমি 5টা সিকিউ শিওরলি কমন পাইতেছো। এবং এর পাশাপাশি তোমরা জানো যে তোমাদের হচ্ছে এইচএসসি 26-এর জন্য আমরা কামব্যাক কোর্স নিয়ে এসেছি, এবং এইচএসসি 27-এর জন্য আমাদের মিশন এ প্লাস কোর্স আছে। তো তোমাদেরকে আমরা এখানে একদম বিষয়গুলোকে ধরে ধরে কিভাবে অ্যাপ্রোচ করলে ভালো মার্কস পাবা, কিভাবে খাতায় উপস্থাপন করবা, এই বিষয়গুলো আমরা শিখিয়ে দেবো। এবং এখানে শুধুমাত্র মনোবিজ্ঞান না, এখানে বাংলা, ইংরেজি, আইসিটি এগুলোর জন্য লাইভ ক্লাস থাকতেছে। তারপরে মনে করো তোমাদের যে গ্রুপ সাবজেক্ট আছে, ভূগোল, মনোবিজ্ঞান, তারপরে সমাজবিজ্ঞান, সমাজকর্ম, পৌরনীতি, গার্হস্থ্য বিজ্ঞান, প্রত্যেকটা সাবজেক্টের গ্রুপ সাবজেক্টের প্রত্যেকটা ক্লাস আমাদের এই কোর্সের ভেতরে পেয়ে যাচ্ছ। তাই সময় নষ্ট না করে দ্রুত আমাদের কোর্সে জয়েন হয়ে যাও এবং তোমার পড়াশোনার গতি বৃদ্ধি করে ফেলো।